মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিস্তর আলোচনা। নেটিজেনরা ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন F7 আসলেই মুড়ির টিন, কেউ বলছেন 50 বছরের পুরনো রাশিয়ান কপি। প্রশ্ন হলো, এই অভিযোগগুলোর পেছনে কি বাস্তবতা আছে, নাকি শুধুই মিথ শুনে বিচার করছে একটি যুদ্ধবিমানের সামর্থ্য নিয়ে? F7 যুদ্ধবিমান আসলে চীনের চেংডু F7 সিরিজের অংশ, যা মূলত সোভিয়েত MiG-20 এর আদলে তৈরি হলেও বছরের পর বছর এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, বদলেছে কাঠামো, পারফরম্যান্স আর ইলেকট্রনিক্স। বাংলাদেশ 2012-13 সালের দিকে F7 BGI ও FT7 BGI মডেল দুটি সংগ্রহ করে, যা F7 সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ। বিমানগুলো এখনও পাকিস্তান, ইরান, মিয়ানমার, জিম্বাবুয়ে সহ বহু দেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত। অনেকে বলেন এই বিমান তো 1965 সালের পুরনো ডিজাইন। সত্যি বলতে এর মূল নকশা পুরনো, তাই বলে কি আজকের F7 মানে 60 বছরের পুরনো প্রযুক্তি? না, আজকের F7 BGI আর 50-এর দশকের MiG-21 এক নয়। যেমন পুরনো MiG-21 ছিল সম্পূর্ণ অ্যানালগ, কিন্তু F7 BGI-তে আছে ডিজিটাল গ্লাস ককপিট, মাল্টিফাংশন ডিসপ্লে এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যা আগে শুধু উন্নত পশ্চিমা ফাইটার জেটগুলোতে দেখা যেত। MiG-21-এর রাডার রেঞ্জ ছিল মাত্র 20 কিলোমিটার। F7 BGI-তে আছে উন্নত রাডার, যার রেঞ্জ 80 কিলোমিটারের বেশি। এতে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট সম্ভব, মানে চোখে না দেখেও টার্গেটে আঘাত করা যায়। আরেকটি ভুল ধারণা ছড়ানো হচ্ছে এই বিমানগুলো নিরাপদ না, পাইলটদের বাঁচাতে পারে না। বাস্তবে F7 BGI, FT7 BGI-তে ব্যবহার করা হয় বিশ্বখ্যাত মার্টিন বেকার মার্ক 10 ইজেকশন সিট, যার 0-0 ক্যাপাবিলিটি রয়েছে, মানে শূন্য উচ্চতা এবং শূন্য গতিতেও ইজেক্ট করে পাইলটকে বাঁচানো সম্ভব। তবুও পাইলট কেন মারা যান? কারণ সব প্রযুক্তি সীমাবদ্ধ। ইজেকশনের সময় গাছ বা ভবনের সঙ্গে সংঘর্ষ হলে বাঁচা সম্ভব না। অনেক সময় পাইলট ইচ্ছে করেই ইজেক্ট করেন না। যদি নিচে মানুষ থাকে, তারা শেষ পর্যন্ত কন্ট্রোল রেখে জীবন দেন, চেষ্টা করেন যেন অন্য কেউ মারা না যায়। তাহলে F7 কি যুদ্ধে ব্যবহারের অযোগ্য? না, এর প্রধান কাজ ইন্টারসেপ্টর ও গ্রাউন্ড অ্যাটাক। এটি হালকা, দ্রুতগামী এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। এটি শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইরান, মিয়ানমার সব দেশেই কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। এটিও সত্য, এ বিমান আধুনিক চতুর্থ বা পঞ্চম প্রজন্মের জেট নয়, কিন্তু সীমিত বাজেট আর নির্দিষ্ট ভূরাজনৈতিক প্রয়োজন মেটাতে F7 এখনও কার্যকর। মাইলস্টোন ট্র্যাজেডির পর মানুষ যেমন শোকাহত, তেমনি জরুরি হয়ে উঠেছে যৌক্তিক বিশ্লেষণ। বিমানকে দোষ দিয়ে নয়, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণে আরও মনোযোগ দিলেই একটি দেশের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই বিভ্রান্তি নয়, ভরসা রাখতে হবে সঠিক তথ্যের উপর। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।